নাম্বার 3 এর গুরুত্ব আমাদের জীবনে অনেকটাই আছে। তার সাথে সাথে আমাদের মোবাইল নাম্বারটাও কিন্তু আমাদের জীবনে অনেক ক্ষেত্রেই অনেক রকম প্রভাব বিস্তার করে থাকে। হ্যালো বন্ধুরা, আমি মৌ। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি তথ্য নিয়ে, নতুন এক রকমের একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আজকে আমরা আলোচনা করব যে এই নাম্বার 3 এর যে গুরুত্বটা এবং সেটার সাথে মোবাইল নাম্বারের কি সংযোগ আছে, সেটা আমাদের লাইফে কি প্রভাব বিস্তার করছে, তাও ট্যারো কার্ডের মাধ্যমে। ঠিক আছে, 3 নাম্বারটা কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং নাম্বার। এটা কি করে, আমাদের যে ক্রিয়েটিভ নেচার, ক্রিয়েটিভিটি মানে আমাদের ধরো কিছু সৃজনশীল ক্ষমতা বা আমরা কিভাবে ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখছি আমাদের জীবনে, সেটা কিন্তু নাম্বার 3 এর মাধ্যমে অনেকটাই বিচার করা হয়ে থাকে। এই 3 নাম্বারটা কিন্তু অনেকের কাছেই অনেক ভাগ্য পরিবর্তনকারী চিন্তা ভাবনা, ভাগ্য পরিবর্তনকারী অনেক সুযোগ সুবিধাও এনে দিয়েছে। ঠিক তেমনই আমাদের মোবাইল নাম্বার, যেটা আমাদের সাথে সবসময় জড়িয়ে আছে। যে মোবাইল নাম্বারে কেউ আমাদের ফোন করুক বা সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোক বা যে কোনো কিছু, যে কোনো ক্ষেত্রেই সেটা কিন্তু ব্যবহার হয়ে থাকে। মোবাইল নাম্বারটাও কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। একটা মানুষের মোবাইল নাম্বারের মাধ্যমেও কিন্তু তার অনেকগুলো, যেহেতু এখানে ডিজিটের ব্যাপার আছে, সেটাও কিন্তু আমাদের কাছে অনেক রকমের অনেক কিছুর ভূমিকা, অনেক কিছু ধরো পজিটিভ দিক থেকেই হোক কি নেগেটিভ দিক থেকেই হোক, অনেক কিছু কিন্তু আনতে পারে। তো আজকে আমরা দেখব নাম্বার 3। এই নাম্বারটা আমাদের প্রত্যেকের কাছে আর কি, মানে যারা যারা তোমরা এই ভিডিওটা এখন দেখছো, তাদের মোবাইল নাম্বারের মধ্যে এই 3 নাম্বারটা যাদের আছে, সেটা একবার হোক, দুবার হোক কি দুয়ের বেশি হোক, তাদের জন্য ইউনিভার্স কি ব্লেসিং বা কি রিডিং আজকে দিতে চলেছে দেখা যাক। ঠিক আছে, আর এটা একটা মোটামুটি টাইমলেস রিডিং হবে। তো তোমরা এই ভিডিওটা যখনই দেখো না কেন, যারাই দেখো না কেন, তাদের প্রত্যেকের জন্যই বলছি, তোমাদের মোবাইল নাম্বারের মধ্যে যদি নাম্বার 3 নাম্বারটা থাকে, একবার হোক, দুবার হোক, তিনবার হোক, তার থেকে বেশি বার হোক, তাদের সকলের জন্য আজকের এই রিডিংটা। চলো দেখে নেওয়া যাক কার্ডে কি বেরোচ্ছে। দেখো, ইউনিভার্সের তরফ থেকেও তোমাদের কাছে 3টে মেসেজ এসে গেল। কি সেটা? ফার্স্ট হচ্ছে, ডোন্ট লেট এনিওয়ান ডাল ইওর স্পার্কল। নেক্সট কার্ড, বি দ্য এনার্জি ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্ট। And third, never be a prisoner of your past. It was just a lesson, not a life sentence. এবার আমি এক এক করে তোমাদেরকে বলছি। দেখো, ফার্স্ট যে কার্ডটা এসছে, ডোন্ট লেট এনিওয়ান ডাল ইওর স্পার্কেল। অনেক সময় কি হয়, আমরা অনেকের আশেপাশের অনেকের এনার্জি দ্বারা, তাদের কথাবার্তা দ্বারা আমরা অনেক প্রভাবিত হয়ে যাই, ইনফ্লুয়েন্স হয়ে যাই। আমাদের হয়তো তাদের কথাবার্তা ধরো ভালো লাগছে না, কিন্তু তাদের এমন কিছু কথাবার্তা থাকলো বা ব্যবহার থাকলো, যেটা কি করে অনেক সময় আমাদেরকে ভীষণ ভাবে উত্তেজিত করে দিতে পারে, কিংবা আমাদেরকে অনেক সময় ভীষণ ভাবে দুঃখিত করেও তুলতে পারে। তো সেটা করতে দিও না। তোমার এনার্জি, তোমার হ্যাপিনেস তোমার হাতে, তোমার স্পার্কেল একদম তোমার হাতে। তুমি নিজেকে নিজের মতো করে মানে বিকশিত করো। বি দ্য এনার্জি ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্ট। ওকে, সেকেন্ড কার্ড মানে কি, তুমি যে এনার্জিটা চাইছো তোমার দিকে অ্যাট্রাক্ট হোক, যে রকম এনার্জি, যেরকম খুশি, যেরকম ব্যবহার তুমি নিজের দিকে চাইছো, তুমি নিজে আগে সেটা হও, তুমি নিজে আগে সেই এনার্জিটা হও। এবারে আসছি থার্ড কার্ডে, যেটা কি বেরিয়েছিল, নেভার বি এ প্রিজনার অফ ইউর পাস্ট, ইট ওয়াজ জাস্ট এ লেসন, নট এ লাইফ সেন্টেন্স। আগেই তোমরা দেখে নিয়েছো কার্ডটা। দেখো, অনেক সময় কি হয় যে আমাদের প্রত্যেকেরই অ্যাকচুয়ালি কিছু না কিছু একটা অতীত থাকে। ঠিক আছে, সবার জীবনে প্রত্যেকেরই কিছু অতীত আছে, কিন্তু অতীত মানে এটা নয় যে সেটা যেন বর্তমান এবং ভবিষ্যতে কোনো প্রভাব বিস্তার করতে পারে। যদি অতীত মানে কি, সেটা হয়ে গেছে, সেটা চলে গেছে, সেখানে যা হওয়ার ঘটে গেছে, সেটা কি নতুন করে না পরিবর্তন করতে পারবে, না সেখানে নতুন করে কিছু মানে যেমন খাবারে যেমন অ্যাড অনস হয় আজকাল আর কি, বিভিন্ন রেস্টুরেন্টের অর্ডারই হোক বা যাই হোক, অতীতে আর কোনো কিছু তুমি এখন অ্যাড অনস করতে পারবে না। তো সেটা যখন চলে গেছে, মাইনাস তো মাইনাস, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। কিন্তু কি করি আমরা, অনেক সময় পুরনো পুরনো অনেক কথাবার্তা টেনে আনি,
পুরনো অনেক স্মৃতির কথা আমরা ভাবতেই থাকি তো ভাবতেই থাকি, দুঃখ পেতে থাকি তো দুঃখের সেই শেষ আর হয় না। আবার কখনো কখনো কি হয়, সেই অতীতের কথা মনে করে আমরা বর্তমানটাকেও না অনেকটা নষ্ট করে ফেলি। বর্তমানে যে সময়টা দেওয়া উচিত আমাদের নিজেদের দিকে, কিংবা আমাদের কাজের দিকে হোক, কিংবা আমাদের যে বর্তমানে প্রিয় মানুষগুলো তাদের দিকেই হোক না কেন, সেটা না দিয়ে আমরা সেই অতীতের বেড়াজালের মধ্যেই নিজেকে আবদ্ধ করে ফেলি। সেটা করো না তোমরা। তোমরা কি করো, সেই অতীতটা যেটা চলে গেছে, যেটা মুছে গেছে, সেটা চলে যাক, সেটার মধ্যে নিজেকে আর বন্দি বানিয়ে দিও না, সেখান থেকে বেরিয়ে এসো। কারণ অতীত কি, অতীত হচ্ছে তোমার জাস্ট একটা লেসন, একটা বইয়ের একটা চ্যাপ্টার। সেটা কখনো পুরো বই হতে পারে না তোমার জীবনে। তোমার পুরো বইটা আরো অনেক বড়, এখনো অনেক চ্যাপ্টার বাকি আছে, অনেক কিছু ভালো হবে। আর একদম দেখবে জীবনটা আরো অনেক বেশি সুন্দর হবে। তো বন্ধুরা, নাম্বার 3 এর মতো এমন আরো অনেক কিছু ইউনিভার্সাল নাম্বার আছে যেগুলোর কিন্তু আমাদের জীবনে অনেক রকমের প্রভাব বিস্তার করে, এবং সেগুলো এর পরের আরো অন্যান্য ভিডিওতে আলোচনা করব। তো আজকের জন্য থাকলো এতটাই বন্ধুরা। তোমাদের সমস্ত সমস্যার কোনো আর চিন্তা নেই, কারণ আমি আছি তো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরো এরকম ভিডিও পাওয়ার জন্য, এরকম ইন্টারেস্টিং আরো ফ্যাক্টের ব্যাপারে জানার জন্য। আরো একটা যেটা ব্যাপার হচ্ছে, যদি তোমরা সাবস্ক্রাইব করার পরে একটু বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে আমার যখনই কোনো নতুন ভিডিও আসবে সেটা তোমাদের কাছে নোটিফিকেশনে এসে যাবে, তোমরা খুব সহজেই জানতে পেরে যাবে। আজকের জন্য এতটাই, টাটা, সবাই ভালো থেকো।